এইভাবে একবার মুরগির মাংস রান্না করে দেখেন, গ্যারান্টি দিয়ে বলতে পারছি এর অতুলনীয় স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 3টা শুকনা মরিচ, এরপরে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টা সাদা এলাচ এবং ছোট 2 টুকরা দারুচিনি, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরা। এরপর নিয়েছি বড় একটা সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো কুচি, আর এগুলোর সাথে অ্যাড করে নিচ্ছি 2টা কাঁচা মরিচ, আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে দেখতেই পাচ্ছেন এরকম একটা লুক এসেছে। এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখবো। হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে আমি কয়েক টুকরা আলু এখানে ভেজে নিচ্ছি, যে আলুগুলো আমি মাংসে ইউজ করব। আলুটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু কালার চলে আসলেই আমি এই আলুগুলো সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই সেম তেলের মধ্যেই মাংসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু জাস্ট অল্প একটু লবণ ছাড়া আর কোনো ধরনের মশলা আমি ইউজ করব না। জাস্ট অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নিব। একটু ভালোভাবে ভাজলে মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। মোটামুটি যখন কাঁচা ভাবটা চলে যাবে তখনই আমি এই মাংসগুলোকে উঠিয়ে রাখবো। এবার ওই সেম তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা আমি একটু কম খাই, আপনারা যদি একটু বেশি খান আর একটু বেশি দিতে পারেন। এরপরে বেসিক যে মশলাগুলো আছে, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেগুলো পরিমাণ মতো করে দিয়ে দিব। আপনারা যে যেমন খান সেভাবে দিয়ে দিবেন। এবারে দিয়ে দিব আমার রেডি করে রাখা সেই মশলাটা। এই মশলাটা একটা বাটা মশলার মতো ঘ্রাণ নিয়ে আসবে। এটার ঘ্রাণটা খুবই 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 সুন্দর, আর এই ঘ্রাণের কারণেই আমার মনে হয় টেস্ট আরো 1000 গুণে বেড়ে যায়। এই মশলায় অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না। এখানে জাস্ট আমি ব্লেন্ডারটা ধুয়ে হালকা একটু পানি অ্যাড করে এটাকে ভালো মতো কষিয়ে নিব। মাংস রান্না মজা হওয়ার কিন্তু গোপন একটা টিপস হচ্ছে মশলা কষানো। আপনি মশলাটা যত সময় নিয়ে কষাবেন আপনার মাংসের টেস্ট তত বেড়ে যাবে। মুরগির পা আমার খুবই পছন্দের, এটা কখনোই আমি স্কিপ করি না। আপনারা আর কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। মাংসটাকে একটু কষিয়ে নিয়ে এখানে 1/3 কাপ টক দই অ্যাড করছি। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন। এটাতে যে খুব বেশি পার্থক্য আসে টেস্টের তা না, কিন্তু দিলে মোটামুটি একটু ভালো টেস্ট আসে। কিন্তু না দিলেও একদম যে খুবই টেস্টের তারতম্য হবে তা কিন্তু না। এর পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। আর বেশি ঝোল আমি দিব না, বা আর কোনো পানি আমি অ্যাড করব না। এই পানিতেই আমি মিডিয়াম আঁচে সম্পূর্ণ রান্নাটা এখন করে নিব। মোটামুটি যখন রান্নাটা হয়ে আসবে তখন আমি লাস্টের দিকে এখানে হাফ চা চামচ চিনি অ্যাড করছি। এটা সম্পূর্ণটাই অপশনাল একটা বিষয়, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে এই চিনিটা দেওয়ার কারণে এখানে একটা শাহি শাহি টেস্ট আসে, আমার কাছে মনে হয়েছে এটা। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে, ফ্লেভারটা যেন সুন্দর আসে সেজন্য। আমার রান্না কিন্তু শেষ। এই যে আমি মশলাটা বানিয়ে দিয়েছিলাম সেই মশলাটার কারণেই এইটার টেস্ট 1000 গুণে বেশি ভালো আসে। আমি যেদিন থেকে এটা ট্রাই করেছি সেদিন থেকে কিন্তু আমি অন্য প্রসেসে আর মুরগি রান্না করি না, সব সময় এই সেম প্রসেসেই মুরগিটা রান্না করি। অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন আপনিও এই রান্নার ফ্যান হয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজকের মতো এ পর্যন্তই।